হাই হাই ফ্রেন্ড। ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার একটা দারুণ মজার ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, চঞ্চল চৌধুরীকে তো আপনারা প্রত্যেকেই চেনেন, সেই রকম একটা ভিডিও সত্যি এনেছি। কথা বলতে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে, যারা বাংলাদেশের পুরনো ভিডিও যারা দেখেছেন তাদের মধ্যে একটা অন্যতম নাটক কিন্তু কলেজ স্টুডেন্ট। আর এই নাটকটি সত্যি কথা বলতে চঞ্চল চৌধুরী থেকে শুরু করে আকম হাসান, এরা প্রত্যেকে একদম অভিনয়ের উচ্চতার শিখরে পৌঁছে গেছে। যারা পুরনো যারা নাটক বাংলাদেশে দেখেন তারা নিশ্চয়ই এই নাটকটা দেখেছেন। আশা করি এই নাটকটা আবার নতুন করে আমরা যে আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই। ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন ভিডিওটা একটু দেখে নিই। তোমাকে একটা কথা কব। বলেন, তার জন্য অনুমতি নেওয়ার কি আছে? তুমি আমাকে আপনি করে কথা কইছো ওকে? আপনি করে আমরা কথা দুজনেই তো বলছেন। ক্লাস ফ্রেন্ড, আর তাছাড়া দুজনেই কলেজ স্টুডেন্ট। আমি যে শুনেছি আপনি মেলা কয়েকবার ফেল করার পর কলেজ স্টুডেন্ট হয়েছেন। না, মেলা ঠিক না, এক দুইবার। আর ওটা কোনো ঘটনা না, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আর তাছাড়া বড় কথা হলো যে আমরা দুইজনই ক্লাস ফ্রেন্ড, দুইজনই কলেজ স্টুডেন্ট। আর ফ্রেন্ড কোন সময় ফ্রেন্ডে কি আপনি করে কয়? ঠিক আছে, কল দেখি কি কবে ছেলে। না মানে, তুমি একটা কলেজ স্টুডেন্ট হয়ে ক্লাস 5-এ পড়া সাওলের সাথে প্রেম করো, এটা কি ঠিক হচ্ছে এলি? কলেজ স্টুডেন্ট কি করব গোলাম ফারুক? কলেজ স্টুডেন্ট না পারলে কি প্রেম করা বন্ধ রাখা যায়? এতদিন না এই গ্রামে কোনো কলেজ স্টুডেন্ট ছিল না, কিন্তু এখন তো আছে নাকি? আর তাছাড়া বদর তোমাকে যেসব চিঠিপত্র দেয় সেসব চিঠি তো সে আমাকে দিয়ে লেখায় না। এই আগম হাসান অসাধারণ অভিনয়। আচ্ছা, আপনি যে এলির কথা মতো স্কুলে ভর্তি হলেন, স্কুলে আপনি ভর্তি হয়েছে কলেজ ভাই। স্টুডেন্ট হতে হতে এলি তো পাশ করে বাইরে যাবে না, তখন কি করবো? এলির বাবা তো আবার কলেজ স্টুডেন্ট ছাড়া বিয়ে দিবে স্যার, এই জন্য তো বাধ্য হয়ে স্কুলেতে ভর্তি হলাম। আর নাহলে ঘোড়ার ডিমের লেখাপড়া কীটা করতুম? আমার কি মনে হয় জানেন, এটা এলির ব্যাপারে একটা চালাকি। আপনি কলেজ পাশ করা বাইরে হওয়ার আগেই এলির দেখে শুনে অন্য কোনোখানে বিয়ে দিয়ে দিবে একটা। আচ্ছা, এসব লেখাপড়ার ঝামেলা না জড়াই এলি যদি আপনাকে বিয়ে করতে রাজি থাকে তা আপনারা বিয়ে করে ফেলান। কিন্তু আব্বা তো আবার এলির দেখবার পারে না। আব্বার বিয়ে করা নিয়ে এলির বাবা যেন কী বলেছিল, এরপর থেকে দুজনের মধ্যে কোনো কথা নেই। শোনেন, আপনাকে একটা কথা বলি, যারা বিয়ে করবে তারা যদি রাজি থাকে তাহলে সেটাই হলো আসল কথা। মাত নেন। এখন থেকে ওই ঘোড়ার ডিমের ভ্যানে না এসে পুরো ন্যাচারাল অভিনয় বন্ধুরা, অভিনয়টা কিন্তু ন্যাচারাল। দেখুন, মানে দেখে পুরো মনে হচ্ছে না সত্যি স্কুল কলেজ আচ্ছা, স্টুডেন্ট। তুমি যে কইলে যে তোমার আব্বা নাকি চশমাটা পরে যেতে গেছে? তাহলে পরে তুমি তার সাথে কি জন্য প্রেম করো? তার চিঠি লাগো কিসের জন্য? তোমার ভয় করে না? আর তোমার আব্বা যদি জানিয়ে ফেলে? আব্বা তো বদরা লেখ দেখবার পারে না তার আব্বার জন্য। কয় যে বউ মরা বংশ, যতটা বিয়ে করে খালি বউ মরে যায়। আমার ঘরে বংশে অবশ্যই এই ধরনের কোনো রেকর্ড নাই। তোমাকে একটা জিনিস দিবে চাইলি। জিনিস দিতে চায়, দেখি কি জেনেছে ভাই। কি এটা? চিঠি 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 এনেছে, চিঠি। এটা হচ্ছে সেই অরিজিনাল লেটারটা, অরিজিনাল নকল লেটার। করে বদর যেটা তোমাকে দিছে। ও, নকল করে বদল যেটা দিয়েছে। তুমি পারলি পরে এর উত্তরটা অরিজিনাল ঠিকানায় পৌঁছায় দিও। অরিজিনাল ঠিকানায় পৌঁছায় একজন দিও। কলেজ স্টুডেন্ট হইয়া প্রাইমারি স্কুলের ঠিকানায় চিঠি লেখাটা কি প্রেস্টিজের ব্যাপার, তাই না? তুমি কোনো চিন্তা করো না, আমি এই কলেজ স্টুডেন্টে এরকম 12টা বাজাচ্ছি, দেখো কি করি আমি। না 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 না, তুমি মাথা গরম করো না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবার পারে। আব্বা আমার লেখাপড়াই বন্ধ করে দিবার পারে। তাও অনেক ভালো, তাও তো ওই সময় জায়গিরের সাথে কলেজে যাওয়া তোমার বন্ধ হবে। কিন্তু আব্বা যদি আমার বিয়ে দিয়ে দেয়, তোমার কলেজে পৌঁছা পর্যন্ত তো আর মাথা গরম করে যাবে না। তোমার এই কলেজে যেতে যেতে আমার দাড়ি মোছ সব পেকে যাবে নি, ততদিন কি তোমার বিয়ে বসে থাকবি নি? দাড়ি গোঁফ সব পরামানিকের পেকে বেটি যাবে। ঠিক কইছে, তার বুদ্ধিটাই ঠিক। পরামানিকের বিটি মানে তোমার নতুন মা? হ্যাঁ,
সে তো কোনো কলেজ স্টুডেন্ট হওয়া বাদ দিয়ে এলিক বিয়ে করে ফেলো। তোমার আব্বা তো আমার সাথে তোমার বিয়ে মানিয়ে নিবে না, খালি বিয়ে করলেই তো হবি না, বাড়ি থেকে বাড়ি করে দিলে। আমি অত কিছু জানি, ও শালা জায়গির আমি ওকে সাইজ করে নিই। তুমি মাথা গরম করো না, সে যতই কলেজ স্টুডেন্টগিরি দেখাক, আমি তো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না বদর। বদর এর নাম বদর। এই যে এই চিঠিটা সে আমাকে দিছিল, এখন থেকে নিজে নিজেই চিঠি লেখো। কিন্তু আমি তো ভালো ভাষা দিয়ে চিঠি লিখতে পারিনি, সেই জন্যই তো ওই শালা টাউট জায়গির কাছ থেকে সাহায্য নিয়েছিলাম। সাহায্য নিয়েছিলাম। তুমি যে ভাষা দিয়ে চিঠি লেখো সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। এই এসছে ভাই আমার। এটা ওই ইয়ের বাবার বাড়ি। অভিনয় দেখেন, মানে ন্যাচারাল অভিনয়। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা আপনাকে তো ঠিক চিনবার পারলাম না। জি, আমি গোলাম মোহাম্মদ ফারুক, ম্যাট্রিকের সেকেন্ড ডিভিশন, অঙ্ক লেটার সহ পাস। বর্তমানে শাহজাহানপুর ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র। আপনার মেয়ে এলির ফ্রেন্ড। তুমি তাহলে ওই বৌমরা সফেদ আলীর বাড়ির জাকির মাস্টার? হ্যাঁ, জি চাচা, ঠিকই ধরেছেন। বাহ বাহ, হাসি দেখুন। তাই জাগির থাকার আগে আমি ঘটনাটা জানতাম না। কি দুঃখের কথা কব চাচা, আমার সমবয়সী একজন গবের ছাত্র ক্লাস 5-এ পড়ে এবং আমারও তার পড়াতে হয়। যেমন বাপ। আরে চিন্তা করে দেখো, বিয়ের বয়সে সাবাল ধুয়ে নিজে আবারও বিয়ে করেছে। বউটার বয়স নিজের মেয়ের বয়সী হবে। কি ঠিক কইছি কিনা? একদম ঠিক বলেছেন চাচা। কিন্তু চাচা, আমি আপনার সাথে একটা জরুরি কথা কবে বেরাইছিলাম। জরুরি কথা? ঠিক আছে, কও। নাম হচ্ছে মধু। অসুবিধা কি? এই ভদ্রলোকের নাম। হ্যাঁ। ও natural অভিনয়। ওর নামে উল্টো পাল্টা বলছে। ওই কোয়ানে গেল? এত বড় সাহস, গকলম চাষ হয়ে আমার মেয়ের কাছে চিঠি লেখে, এর হাস্তা হাস্তা করে বদর, ছাড়বো আমি। বদর কোয়ানে গেল? বাড়িতে গেছে। হ্যাঁ, আরে বউ মরা বংশের কত ভালো হবে। দেখো রহমত, তুমি যত ফালতু লোকই হও না কেন, আমার বাড়ির উপর আইছো, তোমার আমি অপমান করতে চাই না। আজে বাজে কথা না কয়া ভদ্রভাবে কথা কও। আরে ভদ্রতার অবশিষ্ট রাখেছে তোমার বেটা, আমার মেয়ের চিঠি লেখে। আবার শুনলাম ওই এক বিয়ে করার লোভে এই হাড় পাকা বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। আমার সওয়াল, তোমার মেয়েরে বিয়ে করার জন্য প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, এ কথা কেন বললো? বিদ্যের কোনো বয়স নাই, সেটা জানো না? তাহলে আমার মেয়ে চিঠি লেখা চিঠি লেখে, তার প্রমাণ কই? অবশ্যই আছে। ওই যে কি সেই ইয়ে নাম তো তোমার কি নাম? জাগির। ওই ডাকো, দেখ। ডাকো, এখনই প্রমাণ হবে। কি হলো? এই যে জিজ্ঞেস কে করো, পাঠিয়েছে? তোমারই তো জাগির। কি ব্যাপার ফারুক, কথাটা কি সত্যি? জি চাচা, আপনি মুরব্বী মানুষ, মিথ্যে কথা কেমনে করে কই? মিথ্যে কথা? ঘটনা সত্যি। ঘটনা সত্যি। ব্যাস ভাই, পুরো কেস। পাইলে তো প্রমাণ পাইলে এইবার নিজের সওয়ালের বিচার নিজে করবে, তাহলে কিন্তু আমি আর বিচার করে ছাড়বো। সারা জীবন সাধনা করলেও ওই বউ বড়া মুখ্য বংশে আমার মিয়া দেব না, এইটা বুঝো না? আমার মেয়ে নিয়ে কথা। চাচি, আমি বদরে চাচা, আমি ওই মেলা বুঝেছি, বুঝছেন, বয়স বাইরে গেছে তো আবেগ ধরে রাখতে পারে না, এই জন্য। যাও যাও, চাচি ঘরে যাও। তো বন্ধুরা দেখলেন এই যে নাটকটি, এই নাটকের ডাইরেক্টর হচ্ছে সালাউদ্দিন লাবলু, বাংলাদেশের আপনাদের প্রত্যেকের কাছে একজন প্রিয় ডাইরেক্টর, যে কিনা এই যে এরকম অসংখ্য নাটক মানে মানুষের কাছে তুলে ধরেছে।
আর এক কথায় এই নাটকটা কিন্তু যারা পুরনো যারা নাটক দেখেছেন সেই সময় আগে, তা আপনারা অবশ্যই কমেন্টস করবেন এই নাটকটা বাংলাদেশে কোন সালে রিলিজ হয়। তো আপনি বলুন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যত পারবেন কিন্তু শেয়ার করবেন। তো আজকের ভিডিও যদি আমাদের ব্লক না হয়ে দেয়, যে বন্ধুরা বলতে পারছি না এখন, যদি মানে অনেক ক্ষেত্রে ভিডিওগুলো এই নাটকের ভিডিওগুলো ব্লক করে দেয়, তাও আমি এটাকে এডিট করে আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি দেখা যাক ব্লক না করে এই ধরনের আমি ভিডিও আনবো। আর এই ধরনের যদি ভিডিও আপনাদের দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।